সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বানাবো একদম ঘরোয়া স্বাদের বেগুন, সিম, শুঁটি, কম মশলায় সহজ রান্না কিন্তু স্বাদে ভরপুর। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করছি। শেষ পর্যন্ত সবাই দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আর ভালো ভালো রান্না শেয়ার করতে পারবো আপনাদের সাথে। বেগুন, সিম, শুটকি কেটে কুটে ধুয়ে আগে পরিষ্কার করে নিলাম। পাতিলে তেল গরম হয়ে আসলে তেজপাতা, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিব। মরিচ একটু বেশি করে দিব। শুটকির তরকারিতে একটু মরিচ দিতে হয়। মরিচ কষানোর জন্য আমি গরম পানি দিব সামান্য পরিমাণ। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে করে দেখতে পারেন। যদি আপনারা মরিচ কম দিতে চান কমও দিতে পারেন। আমি একটু মরিচটাই বেশি দিলাম। দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া আর কেটে রাখা সিমও দিয়ে দিলাম। সিমের সাথে আমি বেগুন, শুটকিও দিয়ে দিব। বেগুন, সিম, শুটকি আমি আর কষাবো না। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়ে দিব। এই গরম জল দিয়ে আমি আস্তে আস্তে সিম, বেগুন, শুটকি তরকারিটা রান্না করে নিব। শুটকিতে বেশি মশলার দরকার হয় না, সবজির স্বাদটাই আসল। দেশি বেগুন আর দেশি সিম এই শীতের সিজনে খুবই স্বাদ হয় শুটকি দিয়ে রান্না করলে। আমার তো শুটকির তরকারি সবসময় ভালো লাগে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের ওয়েদারটা দেখানোর জন্য। আজকে ভালোই রোদ ছিল আর ঠান্ডা বাতাসও ছিল। বেগুন আর সিম একদম নরম হয়ে গেছে, তেলও সুন্দর করে উঠেছে। দিয়ে দিব আর একটু লবণ আর দিয়ে দিব ধনেপাতা। রান্নাটাও শেষের দিকে। এই রান্না করতে বেশিক্ষণ লাগে না।
সিমও নরম, বেগুনও নরম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের বেগুন সিমসুরি শুটকি রান্না। গরম ভাত আর কাঁচা মরিচের সাথে খেলে স্বাদটা একদম ঘরের মতো লাগে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।